মহব্বতে আমি আছি, খাইয়া না খাইয়া তো আছি। আমি আপনাদের কাছে কোনোদিন তো বলিনি আমার 10 টাকা দেন, বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে, আল্লাহর শুকর। তো এখানে অভিজ্ঞতার আলোকে আর কি, এই মসজিদের তো মহল্লা নাই, আপনারা জানেন। আপনারা আমার মহাব্বত করেন, আমি আপনাদের খতিব। এক জুমায় 2 জুমা আসিয়ে না আমার অনেকে ফোন দিয়েছে, হুজুর আবার কোথায় চাকরি লইছেন কিনা। আমি যে এটার গ্যারান্টি তো নাই, সবাই তো বড় হইতেছে। আমি তো যদি আমার তো মনে আছে আমি বাইতুল মুকাররমের খতিব, আমার কি মনের একটা আশা আছে না? আমরা না হয়তো 6 তলা 7 তলা বিল্ডিং এ একটা লালন করেন স্বপ্ন, আমার ওইটার লালন, আমার টাকা নাই, আমি চিন্তা করি লাভ নাই। আমি চাই যদি পারি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই যে বড় মসজিদ, ওখানে ইমাম খতিব হইতে পারলে আমার আরো ফায়দা বেশি। সবাই তো বড় দিকে যেতে চায়, যাও, এটা হইছে তকদীরের মুআমালা। তো আমার কথা হলো, রমজান মাস আসতেছে, আর কত অল্প কয়দিন বাকি। এখানে পথের পথিকেরা রাস্তা মধ্যে কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার, কেউ অন্যান্য গাড়ি, কেউ পথের প্রতীক মসজিদ দেখে, দেখা যায় ইফতারের সময় হয়ে গেছে, মসজিদ দূর থেকে দেখা যায়, ওই দিক থেকে ফট করে এখানে গাড়ি দাঁড়ায় 2 4 5 10 জন 15 জন 20 জন ফট করে দেখা যায় ঢুকে যায়। তো একটা ইফতারের সময় একটা হুজুক, একটা পেরেশানি। তো এখানে মসজিদের তো অভিভাবক আপনারা সবাই, ঠিক না? না আমি একা? আপনারা সবাই না, আপনারা মহল্লা লোক না? তো এদেরকে ইফতার করানো দরকার আছে কিনা? সবাই বলেন ভাই, আছে। ইফতার করাইলে লাভ কি? সংক্ষেপে বলতেছি, আপনার রোজা রাখছেন, আমি রোজা রাখছি, এটা কবুল হয়েছে কিনা এটা কে জানে? আপনি জানেন? আমি জানি? আমি নামাজ পড়তে আসি, নামাজ কবুল হয়েছে কিনা কে জানে? আল্লাহ তাআলাই জানে। এই জন্য আপনি রোজা রাখছেন, কবুল হয়েছে কি হয়েছে না এটা আমার আল্লাহ জানে। তার বলে কি রোজাকে ছেড়ে দিব? না, রোজা তো রাখবোই। কবুল করার মালিক কে? আমার আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য কিন্তু আপনি একজন রোজাদারকে যদি ইফতার করান, কিন্তু আপনার আমল নামে একটা কবুল রোজার সওয়াব উঠে যাবে। কিসের সওয়াব ভাই? কবুল রোজার সওয়াব উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যদি এক ডোক পানিও খাবাও, বা একটা খেজুর, বা এক গ্লাস দুধ, বা একটু ইফতারি, বা একটু পানি হলো আপনি খাওয়ান, তাহলে আপনার রোজার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। তা আমরা এটাতে রাজি আছি ইনশাআল্লাহ। গত বছর অনেকে লেখাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 30 রোজা 30 দিন, একদিনের প্রথমে প্রায় প্রথম 10-15 দিন প্রচুর লোক হয়। প্রথম, এটা আমাদের অভিজ্ঞতা, প্রায় 50-60 জনের মতন হয়ে যায় এরকম। আমি তো রোজার মধ্যে থাকা হয়, এই জন্য অনেক টাকার একটা প্রতিদিন ইফতার আয়োজন হয়। তা আমরা খেয়াল করছি 3000 টাকা একটু ভালোভাবে তৃপ্তির সাথে